ন্যাশনাল কলেজের স্কুল শাখায় অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সপ্তম শ্রেণীর একটি গণিত ক্লাস দেব। তোমরা অবশ্যই অবগত আছো গত ক্লাসে আমি কি পড়াচ্ছিলাম। যেহেতু প্রত্যেকটা ক্লাস একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাস সংযুক্ত, সুতরাং আজকে যারা উপস্থিত হয়েছে অবশ্যই গত ক্লাসটা দেখতে হবে। আমরা পড়াচ্ছিলাম ষষ্ঠ অধ্যায়ের অনুশীলনী 2.6.2 আর অষ্টম অধ্যায়ের নাম হচ্ছে বীজগাণিতীয় ভগ্নাংশ। যেহেতু বীজগাণিতীয় ভগ্নাংশ সম্পর্কে আলোচনা করা হয়েছে, 6.1-এ আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ, লঘিষ্ঠকরণ এগুলি শিখিয়েছি। সেই ক্লাসটি অবশ্যই দেখবে, অনেক আগে চলে গেছে। এর আগে আমরা তৃতীয় অধ্যায় পড়াচ্ছি, এর আগে 6.1 সিলেবাস অনুযায়ী পড়াচ্ছি। আজকে হচ্ছে 6.2 এর দ্বিতীয় ক্লাস। দ্বিতীয় ক্লাসে আমরা প্রথম ক্লাসে পড়িয়েছিলাম কিভাবে আমরা যোগ করব, আমরা শুধু সেই নিয়মটা শিখিয়েছিলাম। আজকে শেখাবো বিয়োগ, ভগ্নাংশের বিয়োগ, ভগ্নাংশের বিয়োগ। আমরা পাটিগণিতে যেভাবে বিয়োগ করি সেইভাবেই করব, শুধু এখানে বীজগাণিতিক যে রাশি আছে এক্স ওয়াই জেড ওইগুলি শুধু বা এ বি সি ওইগুলি শুধু সংযুক্ত থাকবে। যেমন আগে করা হতো কি, হরগুলোর লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে, হরগুলোকে লসাগু করতে হবে। লসাগু করার জন্য উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে, নইলে লসাগু হয় না। আর আগের মতনই হরগুলো লসাগু করতে হবে, তারপর লসাগু করে হরকে হর দ্বারা ভাগ, গুণ উত্তরের সাথে লব গুণ করবো। সে একই সিস্টেমে আমরা করব। চলো এখন আমরা অঙ্কে ক্লাসে চলে যাই। আর যারা লাইভে আসো, দেখো লাইভটা কি দেখা যাচ্ছে কিনা, সেটার জন্য এটা শিওর করে দাও যে স্যার জি দেখা যাচ্ছে। যদিও আমি এখনো দেখতে পাচ্ছি না কাউকে। আশা করি দ্রুত সংযুক্ত হবে। আর যারা পড়ে আসো তারা অবশ্যই আগের থেকে প্রথম থেকে আবার লাইভ ক্লাসটা দেখে নিবে। আমরা বিয়োগ করার জন্য তোমাদের বইয়ের 17 নম্বরটাকে বেছে নিলাম, যে 2x/5a - 4y/5a। এখানে দেখো খুবই সহজ, আমি সহজটাকে দিয়ে শুরু করতেছি। যে 5 এ দুটোই কি কমন, কমন মানেই লসাগু। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করার প্রয়োজন নেই। লসাগু কত? 5x, আর 5x এর লসাগু কত? 5a। হরকে হর দ্বারা ভাগ করলে 1 হয়, 1 এর সাথে 2x গুণ করলে 2x হয়। এটার কোনো পরিবর্তিত মান আসে না। একইভাবে 5a কে 5a দ্বারা ভাগ করলে 1 হয়, 1 এর সাথে 4y গুণ হলে এটাই হয়। এটা হচ্ছে অ্যান্সার। তার মানে একেবারে সহজ, তাই না? আচ্ছা, একটু মনোযোগ দিলেই হবে। যেমন 28 নম্বর, আমরা যদি 19 নম্বরটা করি তখন কি হয় দেখো। 19 উপরে আছে 3, নিচে আছে x+2, x+3 মাইনাস, যেহেতু বিয়োগ তার মানে এখানে মাইনাস হবে। উপরে আছে 2, নিচে আছে x+2, এখানে x+2। এখন দেখো নিচের হর অংশটা দুটি ভগ্নাংশের হর কি আছে, x+3 একটা, x-3 একটা। যেহেতু দুইটার হর দুই রকম, সেই জন্য আমরা কি করতে হবে, হরগুলোর লসাগু। লসাগু মানে কি, কমন আনকমন। x+3 x+2 দুইটাই কি আনকমন, এই জন্য লসাগু কি হবে, দুইটাই হবে, x+3 x+2। হরকে হর দ্বারা ভাগ করলে x+2 থাকে, ভাগ মানে কাটাকাটি, x+3 x+3 চলে গেল, রইল x+2। এই উত্তরের সাথে লব 3 গুণ, এই অংশটা তোমার বুঝতে হবে। মাইনাস, এই মাইনাস চিহ্নটা দিয়ে দিলাম। হরকে হর দ্বারা ভাগ করলে x+2 কাটা যায়, থাকে x+3, x+3 সাথে লবের 2 গুণ। এই কথাটা কিন্তু ভালো করে শুনতে হবে। তারপর উপরে গুণ করে দাও, 3x প্লাস 3 দুগুণে 6 মাইনাস 2x, এই প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণে 6, নিচেরটা কোনো পরিবর্তন নেই, গুণ করার কোনো প্রয়োজন নেই। উপরে দেখো 6x প্লাস মাইনাস, এখানে কেউ কিন্তু কাটাকাটি করবে না, বিয়োগের মধ্যে কাটাকাটি হয় না, বাদ চলে যায়। 6 থেকে 6 চলে গেছে, 3টা x থেকে 2টা x চলে গেলে শুধু x থাকে। এটাই উত্তর, এটাই কি উত্তর, এটাই হলো
অ্যান্সার। সুতরাং আমরা যোগ বিয়োগ অংশটা যোগের মতনই করব। আচ্ছা, লাইভ ক্লাসে আসো, কে একটু মেসেজ দিয়ে দাও যে স্যার লাইভ ক্লাসটা দেখা যাচ্ছে, লেখার কোনো সমস্যা হচ্ছে না, কথার ভয়েস ঠিক আছে। আচ্ছা, তারপর যদি আমি লাস্ট অঙ্কটা করি 21 নাম্বার, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। হরটাকে দেখলেই মনে হচ্ছে কেমন যেন, মানে উৎপাদকে বিশ্লেষণ করা যায়। যেমন x² - 4y² যদি থাকে, এটা a² - b² সূত্র ব্যবহার করা যায় বাই, আর এখানে আছে x আর নিচে আছে কি xy + 2y²। এখন নির্দ্বিধায় আমরা বলতে পারি এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে a² - b² সূত্র, আর এটাকে আমরা কমন নিতে পারি। তার মানে কি হরগুলো উৎপাদকে বিশ্লেষণ করে তারপর আমাদের লসাগু করতে হবে। ঠিক আছে, এখন যদি আমি 2x এটাকে সূত্র বানাই, এটা কিন্তু শুধু 4y² কে b² দেওয়া যাবে না, এটাকে ব্র্যাকেট দিয়ে স্কয়ার বানাইতে হবে। অনেকে এখানে ভুল করো তোমরা, এটাই মনে করো b², 4y-টাকে b² মনে করো, তা হবে না, কিন্তু ব্র্যাকেট দিয়ে বানাইতে হবে। আর এখানে y কমন নেওয়া যায়, y যদি চলে যায় x থাকে, প্লাস 2y² আছে, একটা y গেলে একটা y থাকে। এখন নিচে কি হয়, a² - b² সূত্র, a + b * a - b। আর তোমরা যদি এই 7 এর থেকে যোগ বিয়োগগুলি করতে পারো তোমাদের জন্য অনেক প্লাস পয়েন্ট হবে, কারণ 7 এর পরে 8 কিন্তু তোমাদের এইটা কিন্তু পরীক্ষা অবশ্যই এগুলি থাকবে, এর চেয়ে জটিল জটিল অঙ্ক থাকবে, সেই জন্য এগুলি অবশ্যই আগে থেকেই কমপ্লিট করতে হবে, বুঝতে হবে। এখন দেখো আমাদের হরের গুলি উৎপাদকগুলো কমপ্লিট হয়ে গেল। এখন হরগুলো আমরা কি করব, হরগুলো কি করব বলো, লসাগু করে আমরা সেটা কমপ্লিট করব। লসাগু যদি করি, এই দুইটায় লসাগু হচ্ছে, আমি বলছিলাম প্রথম রাশি, এটা হলো প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি। প্রথম রাশি সব লিখে নিবা, খুব সহজ। প্রথম রাশিতে যা আছে সব লিখে নিলাম। দ্বিতীয় রাশি গিয়ে দেখি x + 2 আছে, কেটে গেল, থাকে y হচ্ছে এই yটা রেখে দিলাম। অতিরিক্ত যেটা থাকে সেটা আবার বলি, লব ও হর, যখন হরগুলো লসাগু করব তখন প্রথম রাশিতে যা আছে সব লিখে দিব হরে। তারপর দেখব দ্বিতীয় রাশি নতুন কি আছে, নতুন আছে yটাকে সংগ্রহ করলাম। এখন আমরা জানি হরকে হর দ্বারা ভাগ মানে কাটাকাটি করা। দেখো x + 2y চলে গেছে, কাটাকাটি, x + 2y চলে গেছে, শুধু থাকে y। তাই y এর সাথে লব গুণ, মাইনাস y চলে গেছে, x + 2 চলে গেছে, থাকে কি x এর সাথে x - 2y গুণ। আবার বলি হরকে হর দ্বারা ভাগ, উত্তর y এর সাথে লব গুণ, হরকে হর দ্বারা ভাগ, উত্তর হলো x - 2y, এটা থাকে, এটার সাথে x গুণ। সুতরাং এরপরে কি করব, আমরা উপরটা গুণ করে দিব, উপরের অংশ কি করব, গুণ করে দিব, সেটা এখানে করি আমি। 2xy - x², x গুণ করলে কি হয় x², এই মাইনাসে মাইনাসে প্লাস 2xy, আর নিচেরটার কোনো পরিবর্তন নেই। যদি তুমি একত্রে করতে চাও সূত্র দিয়ে করতে পারো, আর না করলেও হবে। উত্তরে কি আছে সেটা আমার দেখার প্রয়োজন নেই, তুমি যতটুকু বিশ্লেষণ করতে পারো সেটাই হলো দেখার বিষয়। 2xy চলে গেছে, -x², আর নিচে যা আছে তাই লিখে দাও। এইটাই হচ্ছে বিয়োগফল। উত্তরে অনেক সময় থাকে কি এই অংশটা গুণ করে দিই, গুণ করলে কি হবে x² - 4y², এই অংশটা কোথায় থেকে আসছে, এই যে এটা থেকে আসছে, কিন্তু তুমি সেটাও লিখতে পারো, অথবা এটাই অ্যান্সার। তোমরা অ্যান্সারটাকে আলাদা লিখতে পারো, -x² y x + 2y x - 2y, এই হলো অ্যান্সার। তার মানে এই অংশটা একটু জটিল মনে হয়। আচ্ছা, এরপরে আমরা
এই যোগ বিয়োগটা অবশ্যই তোমাদের বুঝতে হবে, কারণ হচ্ছে নিচেরটা কি করছি আমরা, এই জাতীয় অঙ্ক বেশি আসবে যে নিচেরটাকে উৎপাদকের বিশ্লেষণ, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a প্লাস b ইনটু মাইনাস b, এখান থেকে y কমন নেওয়া যায়, থাকে x 2y, তারপর এটার সূত্র দিয়ে দিয়েছে, তারপর হর কি হর লসাগু, লসাগু কি প্রথম রাশিতে যা আছে সব লিখেছি, নতুন দ্বিতীয় রাশি শুধু y আছে y লিখেছি, হরকে হর দ্বারা ভাগ, দেখো এই সম্পূর্ণ ভাগ করলে এই দুটো অংশ চলে যায়, থাকে y, y এর সাথে লব গুণ মাইনাস এই মাইনাস, হরকে হর দ্বারা ভাগ করলে এই অংশ চলে যায়, থাকে শুধু x মাইনাস 2y, এর সাথে x গুণ। ক্লিয়ার? সমস্যা হলে মেসেজ দিয়ে জানাও। তারপর উপরটা শুধু গুণ করেছি, এই মাইনাসে মাইনাসে প্লাস 2xy। আচ্ছা, এখানে ভুল হয়েছে, 2xy 4xy, এখানে কিন্তু কাটা যায় না, 2xy 4xy, সুতরাং এখানে 4xy মাইনাস x স্কয়ার, এখানে কি 2xy কি দুটোই প্লাস মানে কি যোগ করতে হবে। যাই হোক, আমরা যোগ বিয়োগ দুটোই শেষ করলাম। বিয়োগের মধ্যে কিন্তু আরো অনেক অঙ্ক আছে, তোমাদের উদাহরণে একটু দেখে নিবা, যদি কোনো সমস্যা থাকে সেটা আমাকে মেসেজ করে জানিয়ে দিবা। আচ্ছা, আমরা এখন সরলে চলে যাব। সরলের মধ্যে অবশ্যই একই, এই সেই লবগুলো উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, আর লবগুলো হরগুলোর উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, আর হরগুলোর লসাগু করতে হবে, একই সিস্টেম, শুধু পার্থক্য হচ্ছে এখানে যোগ, মাঝখানে যোগ চিহ্ন থাকবে, বিয়োগ চিহ্ন থাকবে। যেমন ভগ্নাংশ কি সরল, এটা 22 নাম্বার থেকে 27 নাম্বার পর্যন্ত তোমাদের বইয়ে আছে, সেইগুলি আগে চর্চা করো। এখানে দেখো, যদিও বলছে সরল করো, কিন্তু এখানে মূলত শুধু প্লাস আছে, যোগ চিহ্ন, a স্কয়ার মাইনাস 6a প্লাস 5, এখানে যোগ চিহ্ন, যোগ মানে কি যোগ, এখন কিন্তু বিয়োগ হয় নাই, সরল বলা যাচ্ছে না, তারপর এটা কি সরল বলা হয়েছে। ক্লিয়ার? এটা মেইনলি কি যোগ, যেহেতু যোগ করা সরল করা যাই করো একই তথ্য, সেটা হলো হরগুলোকে অবশ্যই উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো a স্কয়ার মাইনাস 6a প্লাস 5 যদি হয়, এটা লসাগু কি হবে, 3 দুগুণে 6, 3 আর 2 5 হয় না, যদি 5 কে 5 বলি, এটাকে আমরা কি বলি, মধ্যপদ বিভক্তিকরণ, 5a মাইনাস a, দেখো মাঝখানে ইয়াটা বিভক্ত হয়ে গেছে, আসলে 6টা a, 5টা আর একটা a লিখছি, কেন লিখছি সেটা এই শেষের 5 দেখি, 5 কে 5, 5 আর 6, মাইনাস 5টা a মাইনাস একটা a, 6টা a, এটা হচ্ছে মধ্যপদ বিভক্তিকরণ, আর এই অংশটার কোনো কাজ নেই। এখন কি করব, a কমন নিলাম, a মাইনাস 5, 1 কমন নিলাম, a মাইনাস, দেখো প্লাস a মাইনাস a মাইনাস 5, আর মধ্যপদ বিভক্তিকরণের সময় এই ভিতরের অংশটা একই থাকবে, সেটা কি a মাইনাস 5, আবার কমন নেওয়া হয়েছে, থাকে কি a মাইনাস 1 বাই a মাইনাস 1। এখন কি করব, সে আগের মতনই হরগুলোর লসাগু করব। লসাগু করার ক্ষেত্রে প্রথম হরে যা আছে সব লিখে দিলাম, দ্বিতীয় হরে দেখব আমরা নতুন কোনো কিছু আছে কিনা, a মাইনাস 1 দ্বিতীয় হরে আছে, সুতরাং আর নতুন কোনো কিছু অ্যাড করতে হবে না। আচ্ছা, এরপরে দেখো, হরকে হর দ্বারা ভাগ করলে 1 হয়, 1 এর সাথে 5 গুণ করলে 5 ইনটু 1, মাঝখানে প্লাস, a মাইনাস 1 কাটা যায়, তো কি থাকে a মাইনাস 5, আছে কত 1 ইনটু a মাইনাস 5। আচ্ছা, উপরে গুণ করো, 5 প্লাস a মাইনাস 5, a মাইনাস 5, a মাইনাস 1, দেখো 5 চলে গেল, উপরে থাকে a, নিচে হলো a মাইনাস 5, a মাইনাস 1। এই অংশটাকে যদি তুমি a স্কয়ার মাইনাস 6a প্লাস 5 লেখো তাও হবে, অথবা এটাই উত্তর, অ্যানসার কত, সরল ফল লিখতে পারো, সরল ফল, অথবা এটা লিখে দাও a মাইনাস 1। এটা হচ্ছে কি আমরা সরল করলাম, যদিও যোগের মতন। আমরা এখন আসল সরলে চলে যাই। এখানে তোমাদের ভগ্নাংশ যে অঙ্কগুলো আছে সেগুলো একেবারেই সহজ, আশা করি সবাই পারবে।
আগে বইয়ের অঙ্কটি শেষ করি, তারপর আমরা সৃজনশীল, আগামী ক্লাসে অবশ্যই সৃজনশীল নিয়ে আলোচনা করতে হবে। এখন দেখো কোন অঙ্কটা যোগ চিহ্ন এবং বিয়োগ চিহ্ন দুইটাই আছে, সেটা হলো 25 নম্বরে আছে কি a by b minus 3a 2b plus 2a 3b 2a 3b। এখানে দেখো মাইনাস আছে প্লাস আছে, এইটা হচ্ছে প্রকৃত সরল মনে হচ্ছে, তাই না? এখানে প্লাসও আছে মাইনাসও আছে। আজকে একটা মেসেজও কেউ লেখে নাই স্টুডেন্ট সকল, যে কি আসো অবশ্যই মেসেজ দিয়ে জানাও, সমস্যাগুলো জানাও। আচ্ছা, a by b minus 3a by 5b plus 2a by 3b। এখন আমরা কি করব? এটা কি উৎপাদকের বিশ্লেষণ করার কোনো প্রয়োজন নেই, এই জন্য ডাইরেক্ট সরল লসাগু, সরি b 2b 3b এর লসাগু কি? আনকমন হচ্ছে 2 এবং 3, 2 এবং 3 এর লসাগু হচ্ছে 6 গুণ b b b কমন 6b। কমন আনকমনটাই হচ্ছে লসাগু। আনকমন হচ্ছে b এবং 3 এবং 2, 3 দুগুণে 6, এই b b হচ্ছে কমন। হরকে হর দ্বারা ভাগ, ভাগটা দেখাই দিই 6b বাই b, এই b b কাটে হলো 6, 6 ইনটু হর হলো a মাইনাস, তারপর কি হবে এই 6b সবসময় উপরে, হর দ্বারা ভাগ করলাম, এটা ভাগ করলে কত হয় 3, 3 এর সাথে 3a গুণ প্লাস এইটাও একই রকম 6b 3b b b কাটা যেটা কাটলে 2, 2 ইনটু 2a 6b 6a মাইনাস 3 থেকে 9a প্লাস 2 দুগুণে 4a। এখন বলো a কয়টা আছে? 6টা a আর 4টা a, 10টা a থেকে 3টা a যদি 9টা a চলে যায় শুধু a থাকে, তার মানে কি পেলাম? সরল ফল। সুতরাং সরল ফল। তোমরা এই কথাটাও লিখতে পারো, অ্যানসার লিখলে হবে তোমাদের ইচ্ছা এই a by 6b। আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। এই হচ্ছে সরল। সরলের লাস্ট অংশটা আমরা 27 অঙ্কটা করব, আর 26টা অঙ্কটা নিজেরা করবে। যে অঙ্কগুলি আমরা রেখে দিয়েছি অবশ্যই সেগুলি কি করতে হবে? নিজে নিজে করতে হবে। আমরা আগামী ক্লাসে সৃজনশীল করব এই অধ্যায় বা পূর্ববর্তী অধ্যায়ে। দেখো এখানে আমি দেখিয়ে দিয়েছি হরকে হর দ্বারা কিভাবে ভাগ করে লবের সাথে গুণ হয়। আচ্ছা, এরপরে আসো একবার লাস্ট অঙ্কটা 27 নম্বরটা করি। কি আছে? x minus y, নিচে আছে xy প্লাস y minus z, yz প্লাস z minus x, zx। এখানে কি নাই? সবগুলি যোগ চিহ্ন, তার মানে কি এটাও যোগ বলতে পারো, কিন্তু এটা নাম দিছি কি সরল। যদিও আমাদের এখানে যোগ, এখানে বিয়োগ, বা এখানে বিয়োগ এখানে যোগ থাকার কথা ছিল, কিন্তু সেটা দেওয়া হয় নাই, শুধু যোগ চিহ্ন আছে। অঙ্কটা কি সঠিক লিখেছি না সেটা একটু মিলিয়ে নাও। আচ্ছা, এখানে দেখো মিল আছে, দেখো x y y z z x, উপরে দেখো x minus y y minus z z minus x, একটা মিল আছে। আমি কি বলছিলাম, যদি এইরকম হয় লবে হরে প্রথম ভগ্নাংশে হর সম্পূর্ণ লিখে দাও, দ্বিতীয় ভগ্নাংশে y লেখা হয়ে গেছে, z নতুন z লেখো, তৃতীয় ভগ্নাংশে zx দুইটাই লেখা হয়ে গেছে। সুতরাং লসাগু করার এটাই সহজ পদ্ধতি, যে উৎপাদকে বিশ্লেষণ করার পরে এখানে তো উৎপাদকের প্রয়োজন নেই, প্রথম হরে যা আছে সব লিখে দিলাম, দ্বিতীয় হরে গিয়ে দেখি y লেখা হয়ে গেছে শুধু z, তৃতীয় হরে x z দুইটা লেখা হয়েছে, x z লেখা হয়ে গেছে, শেষ। এখন কি করব? হর কি হর দ্বারা ভাগ, দেখো x y z এটা হচ্ছে হর, আর ভগ্নাংশের হচ্ছে x y। দেখো কি থাকে বলো? থাকে z, z এর সাথে লব গুণ, z x minus y প্লাস দ্বিতীয়টা একইভাবে করো x y z, নিচে হচ্ছে y z, y z y z কাটা যায়,
yz কাটা যায়, থাকে কি শুধু x, x ইনটু কত y মাইনাস z। এখানে দেখো ইনটু বা গুণ চিহ্ন প্রয়োজন নাই, ব্র্যাকেট দিয়ে গুণ হয়ে যায়। এটাও যদি একই ভাবে করো যে x y z, নিচে হলো zx, এই zx কাটা যায়, থাকে y, তো y এর সাথে z মাইনাস x, সহজ কথা হলো হরকে হর দ্বারা ভাগ, উত্তরের সাথে লব গুণ, এরপরে গুণ করে দাও x y z, গুণ করলে কি হয় বলো, z এর সাথে এটা গুণ করলে zx মাইনাস yz। আচ্ছা আরেকটা কথা বলে নিই, x y z যখন এই তিনটা রাশি বা a b c থাকে তখন তোমাকে কিভাবে লিখতে হবে, x y y z z x, x z লেখা যাবে না, সুন্দর হবে, x y y x লেখা যাবে না, y z z x লিখবে না, z x লিখবা, সরি y z লিখবা, z y লেখা যাবে না, y z z x, মানে x এর পরে y, y এর পরে z, z এর পরে x, এই জন্য লিখছি zx yz, এটা কি xy, আর এটা কি মাইনাস, এ দেখো xz লিখবা না, zx লিখতে হবে, এটাই বলছি যাতে আমরা চিনতে পারি, ওটা লিখলে হবে, হবে না তা না। এটা সুবিধা কি দেখো, এই যে zx zx প্লাস মাইনাস হয়ে যায়, আর যদি xz লেখো বলো স্যার xz এটা zx কেমন হয়ে গেল না, যেমন 2 গুণ 3 যে কথা, 3 গুণ 2 কিন্তু একই কথা, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, সুতরাং আগে পরে হলে কোনো সমস্যা হয় না। তারপর তোমাদের বোঝার জন্য আমি বলছি x এর পরে y, y এর পরে z, z এর পরে x লেখো, প্লাস yz মাইনাস কি xy লিখতে হবে, y x লিখবা না। এখন দেখো xy xy, এখানে কেউ কাটাকাটি করবা না, এই যে এইভাবে কাইটা দেওয়াটা ভুল, কারণ কাটাকাটিটাই সমস্যা তোমাদের। ভাগের সময় দেখো কত সুন্দর কাটাকাটি করছি, আমি যদি তোমাকে একটা বিয়োগ দিই 3 বিয়োগ 3, আর যদি বলো স্যার 0, এভাবে কাইটা, তখন কি হয়ে যায়, ভুল হয়ে গেল না, বরঞ্চ হবে এটা ভুল, এটা কি ভুল, সঠিকটা কি 3 মাইনাস 3 সমান 0। এখানে কিন্তু কাটাকাটি আমরা করি নাই, শুধু লিখে রেখেছি, সুতরাং এটা যেমন ঠিক না, একইভাবে zx zx কাটা যাবে ভুল, xy xy বাদ গেছে, yz yz বাদ গেছে, প্লাস মাইনাস থাকে না, 0, x y z সমান 0, সুতরাং সরল ফল কত 0। তোমরা কি এটা অবশ্যই বুঝতে পেরেছো আশা করি। আচ্ছা, একজনই দেখা যায়, বারবার আসে আর যায়, আমার স্টুডেন্টগুলি পাচ্ছি না, হারিয়ে গেছে। যাই হোক, তোমাদেরকে যে কিভাবে শাসন করলে বা কিভাবে কথা বললে তোমাদেরকে ক্লাসে আনা যাবে সেই ভাষাটাই আমি হারিয়ে ফেলেছি। আমার কথা ছিল অবশ্যই ক্লাস করতে হবে, নইলে তোমাদের নাম্বার কাটা যাবে। তোমাদের কিন্তু এসবি এর নাম্বার আছে 30, অথবা ক্লাস টেস্ট বা শ্রেণী কার্যক্রম বা বিভিন্ন নাম্বার আছে, সুতরাং ওই নাম্বারগুলি কিন্তু তোমাদেরকে মাইনাস করা হবে। যারা নিয়মিত ক্লাস না করো তাদেরকে মাইনাস করে দেওয়া হবে, কারণ ক্লাস অবশ্যই করতে হবে, বাধ্যতামূলক। ক্লাসে যেরকম হাজিরা থাকতে হয় একইভাবে অনলাইন ক্লাসেও থাকতে হবে। যদি কেউ না থাকো, এই কথাটি মনে রাখবা, অবশ্যই তোমাদের নাম্বার মাইনাস করা হবে। এই জন্য যথাসময়ে ক্লাসে উপস্থিত থাকো। যারা পরে ভিডিওটা দেখবা তারা এই কথাটা মনে রাখো। তোমরা তো মনে করতেছো স্যারেরা কিছুই করবে না, ক্লাস করি আর না করি, তাই না? এরকম কিন্তু হবে না। আচ্ছা, আমি দেখতেছি সরল আর বিয়োগ, তোমাদের আর জটিলতার কোনো অঙ্ক নেই। আগামী ক্লাসে আমি এই সরল, যোগ, বিয়োগ অথবা লসাগু, সমর, বিষ্ট এরকম সৃজনশীল করাবো 6.1 এবং 6.2 থেকে কিভাবে অঙ্ক আসে সেই সম্পর্কে। এই জন্য আগামী ক্লাসে তোমাদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি, অগ্রিম কি বলে দাওয়াত দিচ্ছি যে ক্লাসটা করার জন্য। আর তোমরা অবশ্যই স্বাস্থ্য সচেতন থাকবে, বাসায় থাকবে, বাইরে গেলে অবশ্যই বাসায় আসার পরপরই 20 সেকেন্ড হাত ধুলাই করতে হবে সাবান দিয়ে, হ্যাঁ, আর মাস্ক ব্যবহার করে বাইরে, আর বেশি সমাগমন যে জায়গায় বেশি মানুষ সে থেকে এড়িয়ে একটু ফ্রি রাস্তা দিয়ে হাঁটবে, আর সংসদ টিভির ক্লাসটা দেখবে। আর আরেকটা কথা হচ্ছে, মাদক সম্পর্কে অনেকেই মনে করে যে
মাদক সেবন সিগারেটের অন্তর্ভুক্ত না। অবশ্যই সিগারেট হচ্ছে মাদকের একটা বড় ধরনের অংশ, কারণ এই থেকেই মানুষ চর্চা করা শুরু করে। সুতরাং অবশ্যই এই থেকে তোমরা দূরে থাকবে। তোমাদের বড় ভাই অথবা বাবা যদি সিগারেট খায় তাকে পরিত্যাগ করতে উৎসাহিত করবে, এবং তার সাথে যদি বেশি না হয় কথা বলা বলা বন্ধ করে দেবে যে না তুমি সিগারেট খাও তো আমি তোমার সাথে কথা বলবো না, কারণ দুর্গন্ধ বের হয়। সেই দিকে তোমরা অবশ্যই খেয়াল করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসের অগ্রিম দাওয়াত দিয়ে ক্লাসটা আজকের মধ্যে শেষ করলাম। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।